এসো প্রিয়বাসী, আমি রমেশ তরি আসনাবাই ইন্ডিয়ার মুসলমানকে নিয়ে কিছু কথা বলিতে চাই। কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মুসলমানরা অনেক নির্যাতিত হচ্ছে, অনেক দিন ধরেই অনেক মাদ্রাসা, অনেক মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, অনেক মানুষকে নামাজ পড়া দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, শুভেন্দু অধিকারী নির্বাচন হয়ে এসেছে। এর আগে আমাদের মুসলমানদের ভোটার নাগরিকত্ব বাতিল করেছে। এটা কি সরকারের কাজ? এটা মুসলমান হওয়া কি অপরাধ? মুসলমানকে সবই হিংসা করে। কারণ হচ্ছে এরপরে শুভেন্দু অধিকারী পাশ করেছে, পাশ করার পরে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমরা কুরবানি দেই, কুরবানিটাও বাতিল করেছে। কিন্তু ওই গরু তারা যখন করে তারা হায়, তারাই বিক্রি করে, আমরা গরু আমরা যখন করতে দেয় নাই। এরপরে অনেক মানুষকে অনেকভাবে হত্যা করেছে রাস্তাঘাটে পুলিশের মাধ্যমে, এবং জীবন্ত মানুষকে জ্বালাইয়া হত্যা করেছে। আমাদের মুসলিম ধর্মের মাঝে এটা নাই। একটা হিন্দু ছেলে যদি অন্যায় করে তারপরেও আমরা আগুনে পালাই জ্বালাইব না, কারণ আমরা বললে পরে একটা হিসাব আছে। তার এই ধর্মের মাঝে এটা আছে কিনা, তাহলে তো এই হত্যা করতো না। এই ধর্ম আছে কিনা আমি জানি না। আমি অনুরোধ করে বলবো ভারতের সরকার নরেন্দ্র মোদীর কাছে যে আপনি শেষকালের সময় যে বাড়িঘর ভাঙচুর করে উচ্ছেদ করে দিয়েছ, ওরা রাস্তাঘাটে অনাহারে মারা যাচ্ছে, রোদে ফুদে মেঘে ভিজে, ওরা অনেক কান্না করছে। এরা কান্নায় আল্লাহর আরশ কেটে যায়। আপনারা এসে বন্ধ করেন, যারা বাড়িঘর ভাঙচুর করেছেন এরাকে বাড়িঘর ফিরে দেন, ঘর দরজা খুলে দেন, তাহলে আপনার জন্য ওরা দোয়া করিবে, আপনার হয়তো বালা হবে। কারণ হচ্ছে ওরা যদি কান্না করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে যায়। আপনি কি জানেন এর আগে আমাদের দেশ ভারত সব মুসলমানে রাজত্ব করেছে। আল্লাহর হুকুমে একদিন না একদিন মুসলমানের বিজয় হবে। আপনি এই কাজ বন্ধ করেন। আরেকটা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ হচ্ছে ছোটখাটো দেশ। আপনার এত বড় দেশ তৈরি, আমাদের ভোটার ঘাটে আপনি কেন জায়গা হয়ে নিতে চান? আমরা বাংলাদেশে কি আপনার জায়গা এনেছে? আপনি কেন খালি এদিকে ভোটারের এদিকে আসতে চান? আপনার কি হিসাবে আমরা দেশের ভোটারের হান্তা যদি একটা মানুষ যায় পাখির মতো গুলি করে মারে? এটা কি হয়? এটা হয় না। আমরা আশা করেছি আমরা দেশের জন্য ভালো কিছু করবে। এখন দেখা যায় আমাদের দেশের জিনিস শোষণ করছে নিচে স্যার, আরো শোষণ করে নিতে সারে। এটা তো ভালো নয়। আমরা দেশের পাল্লে আরো উপকারী করবেন, পার্শ্ববর্তী এলাকা দেশে সাহায্য করবেন। আমাদের দেশকে শোষণ করে নিচ্ছেন, আরো নিতে চাইলেন। আমি অনুরোধ করবো যে এরা বাড়ি করে উচ্ছেদ করেছিলেন, এরা সুন্দর করে জায়গা জমি করে দেন, ঘর দরজা করিয়া টাকা খাওয়ার সুযোগ করে দেন। আপনার জন্য ওরা দোয়া করবে। আমি যা কিছু বলেছি যদি কথায় বাটায় ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো করবেন। আসসালামু আলাইকুম।